যেই দিল্লি পাঞ্জাবের বিরুদ্ধে 265 রান টার্গেট দিল, সেই দিল্লি আরসিবির রেকর্ড ভেঙে দিতে চলেছিল। আগে হ্যাঁ, 0 রানে 1 উইকেট ছিল। সাহিল প্রকাশ যখন 0 রান, তখন তার উইকেট পড়ে যায়। কেএল রাহুল যে আগের ম্যাচেই 152 রান করেছিল, সেই কেএল রাহুলের উইকেট 2 রানেই পড়ে যায়। দিল্লির 2 রান পড়ে যায়। দিল্লির 3 নম্বর উইকেট সামির রাজভি। স্টাফস পরে যখন 7 রান, তখন দিল্লির 4 উইকেট। যখন 7 রান, তখন অক্ষর প্যাটেলের উইকেটও পড়ে যায়। নীতিশ রানা যে কেএল রাহুলের সাথে বড় একটা পার্টনারশিপ করেছিল, সেও 91 রান করেছিল পাঞ্জাবের বিরুদ্ধে। নীতিশ রানা আজ 8 রান, তখন তাদের 6 উইকেট। ডেভিড মিলার এই একটা খেলোয়াড় যে আরসিবি রেকর্ডটা ভাঙতে দেয়নি। যখন 43 রান, তখন তার উইকেট পড়ে, তখন দিল্লির 7 উইকেট। যখন 62 রান, তখন দিল্লির 8 উইকেট। যখন 71 রান, তখন দিল্লির 9 উইকেট। অভিষেক পোয়েল 75 রান যখন, তখন তার উইকেট পড়ে যায়। মানে 10টা উইকেট 75 রানে তাদের পড়ে যায়। দেখো, কাছাকাছি চলে গেছিল। যখন 7 রান, তখন দিল্লির 5টা উইকেট পড়ে গেছে। মানে আরসিবির ফ্যান এটা হয়তো আশাই করে ফেলেছিল, আজ হয়তো দিল্লি তাদের রেকর্ড ভাঙতে চলেছে। কিন্তু ডেভিড মিলার সেটা হতে দেয়নি। এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে যাও। ধন্যবাদ।